দুই তালাক দেওয়ার পর আরেক তালাক দিয়ে দিলে আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, বরং তালাকে মুগাল্লাযা। এখন এই স্ত্রী ইদ্যত শেষ হওয়ার পর যদি অন্য কোথাও বিবাহিত হয়, এরপর ওই স্বামী যদি আবার কখনো তালাক দেয়, ওই স্বামী তালাক দেওয়ার পর যদি আবার ইদ্যত শেষ হয়, তখন প্রথম স্বামী বিয়ে করতে পারে। আমাদের সমাজে আরেকটা ঘৃণ্য ইয়া আছে, হিল্লা বিয়া আছে না নাই? লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলাহু, যারা এগুলো করবে। আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় হলো যে হানাফি মাযহাব মতে ইদ্যতের মধ্যে যদি তালাক দিই, 3 তালাক, তাহলে তালাক হবে কিনা? হ্যাঁ, ইদ্যতের মধ্যে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে হানাফি মাযহাব মতে। আর আমরা বলি যে ইদ্যতের মধ্যে তালাক দেওয়া হারাম, জায়েজ নয়। কেন জায়েজ নয়? এবং তালাকও হবে না। কেন হবে না? কারণ আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলেছেন যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে তালাকপ্রাপ্ত মেয়ে সে 3 কুরু বা 3 হায়াজ অথবা 3 তুহুর অপেক্ষা করবে স্বামীর জন্য। হয়তো স্বামী 3 হায়াজের ভিতরে তার স্ত্রীকে ফিরে নিবে, তাহলে বিবাহের কোনো প্রয়োজন পড়ে না। আর যখন 3 কুরু পার হয়ে যাবে অথবা 3 হায়াজ পার হয়ে যাবে অথবা 3 তুহুর পার হয়ে যাবে, তাহলে তাদের মধ্যে যে বিবাহ ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আপনার তালাক হচ্ছে কি? একটি। এই যে 3টা কুরু সময় আছে, এই 3 কুরুর ভিতরে আবার তালাক দেওয়া জায়েজ আছে কিনা? আমরা বলি জায়েজ নয়। কেন জায়েজ নয়? কারণ আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলেছেন যে 3টা কুরু অপেক্ষা করার পর অথবা 3 হায়াজের ভিতরে এই স্বামী তার স্ত্রীকে ফিরে নিলে তো নিলই, আর না নিলে 3 হায়াজ পার হয়ে যাবে বা 3 তুর পার হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, অথবা এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিবাহ করবে। এখানে তালাকের কোনো প্রয়োজন পড়ে না। আর আপনি যদি 3 কুরুর ভিতরে আরেকটি তালাক দেন, তাহলে কিন্তু আবার সে এই যে আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলেছেন যে 3টা তুহুর অপেক্ষা করতে হবে। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু কি করতে হবে? অপেক্ষা করতে হবে। তাহলে আপনি 3 কুরুর ভিতরে আবার আরেকটা তালাক দিয়েছেন, তাহলে এটা সীমা লঙ্ঘন করেছেন আপনি। অথবা যদি আপনি আরেকটি তালাক ধরেন, তাহলে এই যে প্রথম যে তালাকটি দিয়েছিল ওই তালাকের সময়সীমা কমিয়ে দিয়েছেন, আপনি কমিয়ে দিয়েছেন। অথবা আপনি কোরআন এবং হাদিসের বিরোধিতা করেছেন। আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলেছেন যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে ব্যক্তি এমন আমল করবে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, ফাওয়ারাদ, সেটা প্রত্যাখ্যান এবং বর্জনীয়। আল্লাহ পবিত্র কোরআন কারিমে আর অন্য জায়গার মধ্যে বলেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, রাসূল যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল যা হতে নিষেধ করেছেন তোমরা তা হতে বিরত থাকো। কোরআন এবং হাদিস দ্বারা এটা নিষেধ। আপনার একবার তালাক দিয়েছে, এই তালাক দেওয়ার মধ্যে ইদ্যতের মধ্যে তালাক দেওয়া ইসলামে জায়েজ নয়। এই জন্য আমরা বলি যে ওই তালাক কার্যকর হবে না, কারণ এটা কোরআন এবং হাদিস বিরোধী তালাক। যে কেউ যদি 3 তুহুরের ভিতরে আবার তালাক দিই বা ইদ্যতের ভিতরে আবার তালাক দিই, আল্লাহু আলাম।